আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বেকারেরা আর বেকার না থেকে কিছু একটি করা। দর্শক, যারা বেকার আছেন ঘুরে না বাড়িয়ে আপনারা কৃষিতে যোগদান করেন, কিছু চাষবাস করেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন। মূল ভিডিওতে চলে যাব। যারা আমার চ্যানেলে নতুন তাদের কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের আশেপাশে কিছু পতিত জমি থাকে বাড়ির আশেপাশে, যেগুলোতে পানি জমে, কিংবা পতিত জমি না থাকলেও আমরা যদি এই চাষাবাদটা করে থাকি তাহলে অনেক ভালো একটি ফলাফল আসবে। যেটির কথা বলছিলাম সেটি হচ্ছে লতিরাজ কচুর কথা। আমরা অনেকেই কম বেশি বাজারে দেখেছি লতি বিক্রি করতে, লতি বিক্রি হতে। তো আজকে নিজেই চাষের কথা বলতেছি। তো দর্শক, শুধু পতিত জমি না, আরও কিছু ভালো জমিতেও আপনি কিছু বিনিয়োগ করলে ভালো কিছু আশা করা যায়। 1 বিঘা জমিতে এখন জানবো আসলে 1 বিঘা জমিতে লতিরাজ কচু করলে আমরা কি ধরনের ফলাফল পেতে পারি। 1 বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ লতি বিক্রি করা যায়, যার বাজার মূল্য ন্যূনতম 6 থেকে 8,000 টাকা। লতিরাজ কচু আমাদের দেশে একটি অতি পরিচিত নাম। কচুর লতি মূলত পানি কচুই। যেসব জমিতে পানি আটকায় থাকে, ছায়া পড়ে, ফসল ভালো হয় না, সেই সব জমিতে লতিরাজ কচু চাষ করার জন্য বেছে নিন। ধানের চেয়ে 3 গুণ লাভ বেশি হবে ইনশাআল্লাহ লতিরাজ কচু থেকে। লতিরাজ কচুর জীবনকাল 240 থেকে 300 দিন। লতিরাজ কচু আমাদের দেশের সব অঞ্চলেই চাষ করা যায়। লতিরাজ কচু উষ্ণ জলবায়ু পছন্দ করে। এই জাতের কচুর লতি চাষের জন্য জমি হতে হবে প্রায় নিচু, একটু নিচু বা মাঝারি নিচু, যেখানে পানি জমে থাকে, বা আপনি সেচের একটা ব্যবস্থা আছে, শুকিয়ে গেলে সেচ দিলেন, এ ধরনের হলে ভালো হয়। লতি কচু অল্প আলো বা ছায়াতেও ভালো জন্মাতে পারে, প্রখর রোদেও ভালো ফলন হয়। প্রায় সব ধানের জমিতে কচুর লতির চাষ করা যায়, তবে পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কচুর লতি চাষ করা অনেক ভালো। লতিরাজ কচুর চারা আগাম ফসলের জন্য আগস্ট থেকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লাগানোর উপযুক্ত সময়। তবে লতির কচু বা লতিরাজ বাড়ি 1 বা বাড়ি 2, 3, 12 মাস চাষ করা যায়। চারা রোপণের 45 দিন থেকে 10 মাস পর্যন্ত লতি সংগ্রহ করা যায়। তাহলে প্রতি মাসে যদি আমি 5 থেকে 6,000 টাকা মন হিসেবে 4-5 মন হয়, তার মানে হচ্ছে যদি 1 বিঘা জমিতে আমরা 6,000, মানে 5 থেকে 6 মন উঠে, 5 মন ধরলাম, যদি 5 মন উঠে মাসে, তাহলে 6,000 থেকে 8,000 টাকা পাওয়া সম্ভব। সেক্ষেত্রে যদি আমরা 5,000 টাকা ধরি তাহলে 5 পাচ্ছে 25,000 টাকা। তাহলে 1 মাসে আমরা 25,000 টাকা লতি থেকে ইনকাম করতে পারি। তো 10 মাস পর্যন্ত যদি লতি সংগ্রহ করা যায় তাহলে 25-10-এ 2.5 লক্ষ টাকা সম্ভব শুধু লতি থেকে সংগ্রহ করা। 200 থেকে 220 দিন বয়স পর্যন্ত কাঠকচু বিক্রির উপযুক্ত হয়। বাংলাদেশের অনেক জেলাতেই লতিরাজ কচু চাষ করে বেকার সমস্যার সমাধান করে নিজের ভাগ্য পরিবর্তন করছেন। লতিরাজ কচু চাষ পদ্ধতি জেনে বুঝে করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমি নিজেও লতিরাজ কচু চাষাবাদ শুরু করেছি, ভালো ইনকাম হবে ইনশাল্লাহ আশা করছি। তাই আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করলাম। লতিরাজ বাড়ি 3 পানি কচু খুব ভালো ফলন দেয়। আমি এটি শুরু করেছি, আপনারা ইচ্ছা করলে এটি শুরু করতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।